নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের জেলা আদালতের পক্ষ থেকে সম্পূর্ণ লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। সম্পূর্ণভাবে সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি, আবেদনের লাস্ট ডেট, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সুতরাং আপনাদের যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেওয়া যাক। স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এটি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট ঝাড়গ্রামের পক্ষ থেকে 22শে নভেম্বর 2024 লেটেস্ট নোটিফিকেশান, যার নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ইন্ডিয়ান সিটিজেন হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রেড 2 এবং গ্রেড 3 এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সম্পূর্ণভাবে সরকারি এবং পার্মানেন্ট পোস্টে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এক্ষেত্রে পে স্কেল রয়েছে পে লেভেল 13 রোপা 2019 অনুযায়ী আপনারা বেতন পাবেন, যার স্টার্টিং রয়েছে 37,100 টাকা থেকে 95,500 টাকা। একটি শূন্যপদ রয়েছে, এই শূন্যপদটি এসসি ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এক্ষেত্রে কিন্তু লেভেল 10 বেতন পাবেন 2019 রোপা অনুযায়ী 32,100 টাকা থেকে 38,400 টাকা, দুটি শূন্যপদ। ইডব্লিউএস একটি, এসটি শূন্যপদ রয়েছে একটি। এই পোস্টগুলিতে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সীমার ক্ষেত্রে কিন্তু 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত রাখা হয়েছে। এক্ষেত্রে রিল্যাক্সেশন এজ লিমিট 5 ইয়ার ক্যান্ডিডেট পেয়ে যাবেন যারা বিলং এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে। কোয়ালিফিকেশান, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইংলিশ স্টেনোগ্রাফার যে গ্রেড 2 রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই আপনাদের পাস করতে হবে ব্যাচেলার ডিগ্রি এক্সামিনেশান ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এবং তার সাথে সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ড ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি নলেজ অ্যান্ড স্কিল কম্পিউটার অপারেশন উইথ মিনিমাম স্পিড কিন্তু অ্যাট দ্য রেট 100 WPM, শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড অ্যাট দ্য রেট 40 WPM এই যোগ্যতা থাকলে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এই পোস্টের জন্য আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এক্ষেত্রে অবশ্যই আপনারা মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। সেটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনাকে পাস করতে হবে, সাথে কিন্তু কম্পিউটার ট্রেনিং এবং সার্টিফিকেট আর শর্ট হ্যান্ড রেকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনাকে কিন্তু পাস করার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তার সঙ্গে কম্পিউটার অপারেটিং সিস্টেমও জানতে হবে। আর মিনিমাম স্পিড এক্ষেত্রে রাখা হয়েছে অ্যাট দ্য রেট 80 WPM, শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড রাখা হচ্ছে অ্যাট দ্য রেট 30 WPM। এই যোগ্যতা থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। জেনারেল কিছু ইনফরমেশন রয়েছে যেটি এসসি এসটি যে অ্যাক্ট অনুযায়ী, সেটি একবার আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন। আর এখানে আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু প্রদান করতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 এক্ষেত্রে ইডব্লিউএস ক্যান্ডিডেট 600 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেট 600 টাকা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস জমা দিতে হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্যতা ফুলফিলমেন্ট করতে পারছেন, যারা আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই কম্পিউটারাইজ অ্যাপ্লিকেশান অন প্লেন পেপারে কিন্তু তার সাইজটি বলে দেওয়া আছে 8.5 × 14 এই মাপের কাগজে কিন্তু প্লেন আপনাকে কম্পিউটারাইজ অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশানের বয়ান ঠিক তার নিচে পেয়ে যাবেন, এবং সেটি খামের উপরে অ্যাড্রেস লিখবেন ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান স্টাফ রিক্রুটমেন্ট কমিটি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট জাজ কোর্ট পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন 72150107 এই অ্যাড্রেসে আপনাকে কিন্তু ড্রপ বক্সে এটি ড্রপ করতে হবে। অ্যাপ্লিকেশানের ফরম্যাটে
A4 সাইজের কাগজে আপনারা যেটি লিখবেন এই ফরম্যাটগুলি কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে। তার স্যাম্পল এটি দেওয়া হয়েছে, কিন্তু প্লেন পেপারে আপনাকে কম্পিউটারাইজ অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে। এক্ষেত্রে মুড অফ সিলেকশন বিষয়ে বলে রাখি, গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3 এক্ষেত্রে পেপার 1 যেখানে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন 200 মার্কের রয়েছে, বিস্তারিতভাবে এখানে আপনারা দেখে নেবেন। প্রত্যেক এরা এই স্টেপে যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু পেপার 2 এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, এবং লাস্ট ধাপে রয়েছে পার্সোনালিটি টেস্ট। এক্ষেত্রে কিন্তু অন দ্য বেসিস রেজাল্ট অফ পেপার 1 অ্যান্ড পেপার 2 যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছেন তাদের পার্সোনালিটি টেস্টে রাখা হবে, সেখানে 30 নম্বর রাখা হয়েছে। অর্থাৎ এখানে পেপার 1, পেপার 2 এবং পার্সোনালিটি টেস্ট এই তিনটি সম্মিলিতভাবে কিন্তু ফাইনাল মেরিট প্যানেল প্রকাশ করা হবে, কারণ এটি সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আবেদনের লাস্ট ডেট রাখা হচ্ছে 21/12/2024। এই সময়সীমার মধ্যে বিকেল 5টার মধ্যে আপনাকে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর এখানে ড্রপ বক্স থাকবে, সেখানে কিন্তু সরাসরি আপনাকে অফিসে গিয়ে এখানে সেকেন্ড ফ্লোর দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট জাজ ঝাড়গ্রাম, সেকেন্ড ফ্লোর, ডিস্ট্রিক্ট কোর্ট ঝাড়গ্রাম, এখানে আপনাকে ড্রপ করতে হবে। অ্যাপ্লিকেশান ফিজের যে উল্লেখ করেছি সেটি কিন্তু ব্যাঙ্ক ড্রাফট অনলি এখানে অ্যাকসেপ্টেবল, ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিজটি আপনাকে পে করতে হবে। সুতরাং আপনাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আর খাম এখানে আবেদন প্রক্রিয়া করার জন্য যে খামে আপনি ভরে অ্যাপ্লিকেশান পত্রটি দেবেন সেখানে কিন্তু 2 সেলফ অ্যাটাস্টেড এনভেলপ অ্যাফিক্সিং দেয়ার উইথ পোস্টাল স্ট্যাম্প 45 রুপিস, অর্থাৎ 45 টাকা পোস্টাল স্ট্যাম্প কিন্তু 2টি খাম আপনাকে ভিতরে ভরে দিতে হবে, তবেই আপনার আবেদনপত্র গৃহীত হবে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।